আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পরিসংখ্যান প্রথম পত্রের 5th চ্যাপ্টার পরীক্ষার বঙ্কিমতা অসুচলতা অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক করাবো। অঙ্কটা আসছিল রাজশাহী বোর্ড 2018-তে। অঙ্কটা হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত 7 জন রোগীর বয়স নিম্নরূপ: 65, 61, 75, 64, 80, 70, 68। দ্বিতীয় ও চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষা নির্ণয় করো। বঙ্কিমতা ও সূচলতা সম্পর্কে মন্তব্য করো। এই অঙ্কের গয়ের জন্য এই সূত্রগুলি ব্যবহার করা হবে: x বার সামেশন xi বাই m, মিউ টু সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার বাই m। এটা দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষার জন্য। আর চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষার জন্য মিউ 4 ইজ ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দ্য পাওয়ার 4 বাই m। অর্থাৎ দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষার জন্য মিউ 2 আর চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষার জন্য মিউ 4। দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষার ক্ষেত্রে পাওয়ার হবে 2 স্কয়ার আর চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষার ক্ষেত্রে পাওয়ার হবে 4। এখন আমরা অঙ্কটা শুরু করার জন্য প্রথমেই আমাদের চলক ধরতে হবে। চলকটা হচ্ছে এই যে একটা বৈশিষ্ট্য দেওয়া থাকবে রোগীর বয়স। এই জায়গাটায় রোগীর বয়স থাকতে পারে, ছাত্রদের প্রাপ্ত নম্বর থাকতে পারে, ওজন, উচ্চতা, মাথা পিছু আয়, এই জাতীয় বৈশিষ্ট্যগুলো এখানে দিয়ে দিবে। এখন এই বৈশিষ্ট্যকে আমরা প্রথমে ধরব। আমরা গ নাম্বার করছি। প্রথমে ধরি x সমান সমান রোগীর বয়সের চলক। রোগীর বয়সের চলক অর্থাৎ যে বৈশিষ্ট্যটা দিয়ে থাকবে সেটাকে আমরা x ধরব। এর পরের লাইনে লিখব xi। i কেন? অনেকগুলো মান, 7টা মান, এর জন্য i দ্বারা প্রকাশ করলাম। xi is equal to 65, 61, 75, 64, 80, 70, 68। এর নিচে লিখব এখানে n is equal to 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা মান। এই অঙ্ক করার জন্য আমাদেরকে প্রথমে x বারের মান নির্ণয় করতে হবে। আমরা x বারের মানটা কেন নির্ণয় করব? কারণ মিউ 2 এবং মিউ 4 দুইটা ক্ষেত্রে x বার আছে। x বারের সূত্রটা হচ্ছে এটা, যেটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে করছো তোমরা। আমি প্রথমে x বার বের করি। আমরা জানি x বার সমান সমান সামেশন xi বাই m। সামেশন xi হচ্ছে এই যে x চলকের যে মানগুলো, এই মানগুলোকে আমরা যোগ করে দেব। সামেশন মানে যোগ। 65, 61, 75, 64, 80, 70 প্লাস 68। আর এদের মান হচ্ছে 7টা মান। এখন আমরা যদি এই মানগুলি যোগ করি তাহলে কত পাই দেখি। 65 প্লাস 61 প্লাস 75 প্লাস 64 প্লাস 80 প্লাস 70 প্লাস 68, 483। এই মানগুলি যোগ করলে হবে 483 বাই 7। 483-কে 7 দ্বারা ভাগ করলে আমরা পাবো 69। অর্থাৎ আমাদের x বারের মান আসলো 69। আমরা এখন এই যে প্রয়োজনীয় সূত্র, এই সূত্রগুলোর মধ্যে আছে সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার আর সামেশন xi মাইনাস x হোল টু দ্য পাওয়ার 4। এখন এই মান দুটা, অর্থাৎ দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা তার চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষা নির্ণয় করার জন্য আমাদের একটা তালিকা করতে হবে।
আমি লিখব এভাবে দ্বিতীয় ও চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষা নির্ণয়ের তালিকা, কেন্দ্রীয় পরীক্ষা নির্ণয়ের তালিকা। তালিকায় কি কি কলাম করতে হবে দেখো, কোশ্চেনে অর্থাৎ সূত্রে যা থাকবে, কোশ্চেনে যা চাইবে এবং সূত্রে যা থাকবে এক্স আই আছে। তো প্রথমে আমাদের এক্স আই এর একটা কলাম করতে হবে, তারপর আছে এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার, ভিতরে এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার দুটাতেই আছে। কাজে আমাদের এখন করতে হবে এক্স আই মাইনাস এক্স বার। এরপর আমাদের এখানে দ্বিতীয় এবং চতুর্থ দুইটা কেন্দ্রীয় পরীক্ষা নির্ণয় করতে বলছে। তো দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষার জন্য লাগবে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার, আর চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষার জন্য লাগবে এক্স আই মাইনাস এক্স বার হোল টু দা পাওয়ার 4। আমরা এখন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ারটা কলাম করব, আরেকটা কলাম করব এক্স আই মাইনাস এক্স বার হোল টু দা পাওয়ার 4, x আই মাইনাস x বার হোল টু দা পাওয়ার 4। এখন x এর এই মানগুলো আমরা লিখে রাখবো, কোশ্চেন থেকে যে মানগুলো আমরা পাইছি 65, 61, 75, 64, 80, 70, 68 এই মানগুলো আমরা পাইলাম। আমরা একটু আগে x বার মান বের করেছি 69, তো x বার যদি বিয়োগ করি x i মাইনাস x বার, এর মান হচ্ছে এটা x i আর x বার হচ্ছে 69। তো 65 মাইনাস 69 বিয়োগ করলে হবে -4, x স্কয়ার করলে 16 আর পাওয়ার 4 করলে হবে 256। একইভাবে 61 মাইনাস 69 মাইনাস 8, x স্কয়ার করলে হবে 64, পাওয়ার 4 করলে হবে 4096। এরপর 75 মাইনাস 69 6 স্কয়ার করলে 36, পাওয়ার 4 করলে হবে 1296। 64 মাইনাস 69 মাইনাস 5 x স্কয়ার করলে 25, পাওয়ার 4 করলে হবে 625। 80 বিয়োগ 69 11, x স্কয়ার করলে হবে 121, পাওয়ার 4 করলে হবে 14641। 70 মানে 61 স্কয়ার করলে 1, 4 করলে পাওয়ার 4 করলে 1। 68 মানে 69 মাইনাস 1 স্কয়ার করলে 1, পাওয়ার 4 করলে 1। অর্থাৎ আমরা এই জায়গাটাতে আমরা দুটা মান পেয়ে গেলাম সূত্রের জন্য, x i মাইনাস x বার হোল স্কয়ার আর x i মাইনাস x বার হোল টু দা পাওয়ার 4। এখন আমাদেরকে এই দুটো কলামের সামেশন করতে হবে। সূত্রে সামেশন আছে, সামেশন x i মাইনাস x বার হোল স্কয়ার সামেশন x i মাইনাস x বার হোল স্কয়ার। সামেশন মানে হচ্ছে যোগ, অর্থাৎ এই মানগুলোকে যোগ করে দেব। 60 প্লাস 64 প্লাস 36 প্লাস 25 প্লাস 121 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ আমরা এখানে মানগুলি পাইলাম 264। সামেশন x i মাইনাস x বার হোল স্কয়ার মানগুলি পাইলাম 264। এরপর সামেশন x i মাইনাস x বার হোল টু দা পাওয়ার 4 এই মানগুলি যোগ করতে হবে। সামেশন মানে যোগ 256 প্লাস 4096 প্লাস 1296 প্লাস 625 প্লাস 14641 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 20916। এখন আমাদের সূত্রের জন্য যে মানগুলো দরকার ছিল, সামেশন x i মাইনাস x বার হোল স্কয়ার এই মানটা পাইলাম দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষার জন্য।
আর চতুর্থ কেন্দ্রের পরিঘাতের জন্য দরকার ছিল সামেশন xi মাইনাস x বার হোল টু দা পাওয়ার 4 সামেশন x অফ x হোল টু দা পাওয়ার 4 আর কিন্তু 7 আমরা জানি। কাজে এখন আমরা খুব সহজেই দ্বিতীয় এবং তৃতীয় কেন্দ্রের পরিঘাতের মানটা বের করে ফেলব। আমরা জানি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত μ2 একে μ2 দ্বারা প্রকাশ করে। μ2 is equal to summation xi minus x bar whole square divided by n 264 ভাগ n এর মান 7, এটা আমরা আগে পাইছি, কোশ্চেনে 7টা মান আছে। 264 ভাগ 7 is equal to 37.7143। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত দ্বিতীয়টা বের হয়ে গেল। এখন আমরা বের করব চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। আরেকবার লক্ষ্য করো, যেহেতু এটা চতুর্থ এই জন্য μ2 না লেখা পর্যন্ত μ4, আর সূত্রে কি চেঞ্জটা হবে সামেশন xi মাইনাস x বার, এখানে স্কয়ারের জায়গা হবে পাওয়ার 4 বাই n। এই মানটা আমরা তালিকায় পাইছি 20916। 20916 ভাগ 7 2988, অর্থাৎ আমরা চতুর্থ কেন্দ্রের পরিঘাত পেয়ে গেলাম। এটা ছিল আমাদের গ অংশ, দ্বিতীয় কেন্দ্রের পরিঘাত এবং চতুর্থ কেন্দ্রের পরিঘাত বের করা। আমি আরেকবার রিপিট করি। প্রথমে চলক ধরলাম, রোগীর বয়স, চলকের মানগুলো লিখলাম, এরপরে একবার বের করলাম। এরপরে গণনা তালিকায় আমি 4টা কলাম করলাম। একটা কমন ছিল xi মাইনাস x বার, একে স্কয়ার করে দিলাম, 4 করে দিলাম। এরপর এটা যোগ করলাম, এটা যোগ করলাম, সামেশন মানে যোগ। এভাবে দ্বিতীয় কেন্দ্রের পরিঘাত সূত্র অনুযায়ী মানটা বসায় দিলাম, চতুর্থ কেন্দ্রের পরিঘাতেরও সূত্র অনুযায়ী মানটা বসায় দিলাম। ওকে, আমার ঘটা শেষ হয়ে গেল। এখন আমি ঘ করব। আমাকে ঘ অংশ, এটা মুছে ফেলি। আমাদের ঘ অংশ করার জন্য আমাদের বঙ্কিমতা আর সূচালতা নির্ণয় করতে হবে। বঙ্কিমতা ও সূচালতা। বঙ্কিমতা সূত্র হচ্ছে এটা, root beta 1 is equal to μ3 by root μ2 cube। এটা বঙ্কিমতার সূত্র। আর সূচালতার সূত্র হচ্ছে μ4 by μ2 স্কয়ার। ঘয়ের অংশে বিটা 2 বের করার জন্য μ4 এবং μ2 লাগবে, যেটা আমরা গতে পেয়ে গেছি। আর রুট বিটা 1 বের করার জন্য μ2 আর μ3 লাগবে। আমরা μ3টা বের করি না, μ3টা আমরা বের করব। এজন্য আমরা ঘ অংশে গ থেকে যা যা পাইছি সেটা আগে লিখব। গ হতে পাই, গ হতে পাই x বার 69, তারপর μ2 37.7143, μ4 2988। এই কয়টা জিনিস, 3টা জিনিস আমরা গতে পাইলাম। এখন আমাদের ঘর অংশ করার জন্য μ3 এর মানটা লাগবে। μ3 এর মানটার জন্য আবার আমরা একটা গণনা তালিকা করব। এখানে লিখলাম গণনা তালিকা। ঠিকটা আমি লিখে রাখছি কেন গণনা তালিকায় এই মানটা বের করব। গণনা তালিকায় আমরা xi লিখব আগের মতো করে, xi মাইনাস x বার লিখব। আর এখানে একটু ছোট করে দেখো যে μ3 এর সূত্র হচ্ছে সামেশন xi মাইনাস x বার হোল কিউব বাই n, অর্থাৎ আমাদের μ3 লাগবে। একটু আগে দেখাচ্ছি রুট বিটা 1 এর জন্য। তো μ3 মানে 3, পাওয়ার হবে 3। এই জন্য এখানে গণনা তালিকায় আমরা xi মাইনাস x বার হোল কিউব করব।
আমি এই নাম্বারগুলো মুছি নাই, কারণ আমার x এ মাইনাস x বারের মানটা লাগবে। 65, 61, 75, 64, 80, 70, 68, -4 গতে আমরা পেয়েছি মানগুলো -8, 6, -5, 11, 1, -1। এখন আমরা এই মানগুলোকে কিউব করব। আমরা বুঝতে পারলাম এদিকে। এখন আমরা এই মানগুলোকে যদি কিউব করি, তো -4 কে কিউব করলে পাওয়া যাবে -64, 8 কে কিউব করলে পাওয়া যাবে -512, 6 কে কিউব করলে পাওয়া যাবে 216, -5 কে কিউব করলে 125, 125, 11 কে কিউব করলে পাওয়া যাবে 1331, 1 কে কিউব করলে 1, -1 কে কিউব করলে -1। অর্থাৎ আমরা এখানে কিউবের মানগুলি আমরা বের করলাম। এখন আমাদের এই মানগুলো আবার যোগ করতে হবে এই সূত্রের জন্য। তো সামেশন xi মাইনাস x বার হোল কিউব, এই মানগুলো যোগ করলে দাঁড়াবে -64 -512 প্লাস 216 -125 প্লাস 1331 প্লাস 1 -1। -512, 216, 125 প্লাস 846, 846। আমরা সামেশন x i মাইনাস x বার হোল কিউব 846, এই সূত্রটা আমি এদিকে লিখে এখন। এই সূত্রটার জন্য আমাদের প্রথমে লিখতে হবে, আমরা জানি μ3 is equal to summation xi minus x bar whole cube by n। summation xi minus x bar whole cube আমরা পাইছি 840 আর n এর মান 7। তো এখন 846 ভাগ 7 দাঁড়ালো 120.8571, 120.8571। অর্থাৎ আমাদের বঙ্কিমতা ও সূচলতা বের করার জন্য যে মানগুলো প্রয়োজন তার সবগুলো আমাদের হাতে চলে আসলো। x বার গতে পাইছি, μ2 গতে পাইছি, μ4 গতে পাইছি, আর μ3 এখন আমরা বের করলাম। তো প্রথমে আমরা বঙ্কিমতা বের করি। বঙ্কিমতাঙ্ক √β1 সূত্রটা আমি আগে দেখাইছিলাম, μ3 বাই √μ2 কিউব। μ3 মান হচ্ছে 120.8571 আর μ2 এর মান 37.7143, 37.7143 কিউব। এখন এই মানটা কত আসে আমি দেখি, আমি এদিকে চলে যাই ডান দিকে। এখন এই মানটা আমাদের আসবে 120.8571 √ আবার 37.7143 to the power 3 √ 37.7143 to the power 3 মানে কিউব। আবার বলবো √ 37.7143 to the power কিউব। এর মান আসলে 231.6109,
231.6109 এর ভাগ করলে হবে 8571 ভাগ 231.6109 is equal to 0.52 আমাদের মানটা চলে আসলো 0.52 অর্থাৎ আমরা এখানে বঙ্কিমতাটা পেয়ে গেলাম 0.52 এরপর আমরা বের করব সূচালতা বের করার জন্য সূচালতার যে সূত্রটা সেই সূত্রটা আমি লিখি সূচালতার সূত্রটা হচ্ছে আমি এটা মুছে ফেললাম এখন কোশ্চেনটা সূচালতা β2 is equal to μ4 divided by μt square আমরা μ4 পেয়েছি 2988 আর μ2 37.7143 স্কয়ার এইটা কি আসে আমি একটু দেখি 37.7143 কি স্কয়ার করলে হবে 2988 বাই 1422.3684 2988 ভাগ 1422.3684 2.1 অর্থাৎ আমার বঙ্কিমতা এবং সূচালতা দুটো বের হয়ে গেল আমরা যদি এই বঙ্কিমতা সূচালতার মান বের করে রাখি আমরা এখানে 3 নাম্বার পাবো চারের মধ্যে কারণ মন্তব্যের মধ্যে থেকে 1 নাম্বার এখন আমাদেরকে মন্তব্য করতে হবে মন্তব্য করার জন্য আমাদেরকে দেখতে হবে যে বঙ্কিমতার মান আমরা কত পেয়েছি এখানে দেখা যাচ্ছে উদ্দীপকের তথ্যটির বঙ্কিমতাঙ্ক root beta 1 is equal to 0.52 অর্থাৎ root beta 1 greater than 0 আমাদের মনে রাখতে হবে বঙ্কিমতাঙ্কের মন্তব্যের জন্য আমাদেরকে 0 মানটাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে অর্থাৎ 0 বড় হলে ধনাত্মক বঙ্কিম 0 কম হলে ঋণাত্মক বঙ্কিম আর 0 হলে সুষম বঙ্কিম এখানে দেখা যাচ্ছে root beta 1 এর মান 0 থেকে বড় সুতরাং উদ্দীপকের তথ্যটি ধনাত্মক বঙ্কিম এবং সূচালতার মান আমরা কত পাইলাম এবং সূচালতা beta 2 is equal to 2.1 অর্থাৎ beta 2 less than 3 মনে রাখতে হবে সূচালতার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 3 বঙ্কিমতার ক্ষেত্রে ছিল 0 আর সূচালতার ক্ষেত্রে 3 less than 3 beta 2 এর মান 3 এর কম যদি হয় less than হয় তাহলে সেটা অনন্ত সূচক 3 এর বেশি হলে অতি সূচক আর 3 হলে মধ্যম সূচক আমরা দেখি সুতরাং উদ্দীপকের তথ্যটি অনতি সূচক অর্থাৎ আমাদের মন্তব্য হয়ে গেল লাস্টে কি পাইলাম উদ্দীপকের তথ্যটি ধনাত্মক বঙ্কিম এবং অনতি সূচক ওকে স্টুডেন্টস আজকের এই সৃজনশীলটা বঙ্কিমতা সূচালতা বের করলাম ঘতে আর গতে দ্বিতীয় চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষা যদি মূল তথ্যের অঙ্কগুলোর ক্ষেত্রে এরকম
কিছু মান দেওয়া থাকবে কোশ্চেনে, এ থেকে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ কেন্দ্র পরীক্ষা বের করতে বলবে। আর ভ অংশে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই বঙ্কিমতা আর সুচলতা সম্পর্কে মন্তব্য করা যায়। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।